শিলিগুড়িতে শাহী সফরের শেষ দিন। আজ সকালেই জোড়া বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শিলিগুড়িতে শাহী সফরের আজ শেষ দিন। আজ সকালেই জোড়া বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি নিয়ে আজকের এই বৈঠক হবে? জোড়া বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, শিলিগুড়িতে শাহী সফরের আজ তো শেষ দিন। আজ সকালেই তো জোড়া বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এই জোড়া বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হবে সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, আজ প্রথমত যে বৈঠক রয়েছে তা হচ্ছে সীমান্ত সুরক্ষা নিয়ে। বিএসএফ ও এসএসবির উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে জমি দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকারের তরফে প্রায় শেষ করা হয়েছে বিএসএফকে এবং এসএসবিকে, বিশেষ করে সীমান্তে কাঁটাতার দেওয়া এবং বর্ডার আউটপোস্ট করার জন্য। এই জমি দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার বিএসএফ ও এসএসবি কি পদ্ধতিতে কাজ করবে সীমান্ত সুরক্ষার জন্য এবং আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনও। এই বৈঠকের পর আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা হচ্ছে পাহাড় নিয়ে। পাহাড় সমস্যার সমাধান নিয়ে মনে করা হচ্ছে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ দীর্ঘদিন ধরেই পাহাড়ের নেতারা চাইছেন পাহাড় নিয়ে একটা স্থায়ী সমাধান, আর সেই স্থায়ী সমাধানের খোঁজেই আজকে এই বিশেষ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, যেখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বিমল গুরুং, রোশন গিরিরা যেমন থাকবেন, তেমনি পাহাড়ের বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে থাকতে চলেছেন। ইতিমধ্যেই তারা বৈঠকে যোগ দেবেন বলেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের। দুপুর 12টা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহাড় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন, যেখানে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা থেকে শুরু করে পাহাড়ের বিভিন্ন নেতারাও, বিজেপির বিধায়করাও থাকতে চলেছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। পাহাড়ের রাজনৈতিকভাবে স্থায়ী সমাধান কি করা যেতে পারে তার রোডম্যাপ আজকের বৈঠকে ঠিক করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই মনে করা হচ্ছে। ফলত আজ যে দুটো বৈঠক, প্রথম বৈঠক সীমান্ত সুরক্ষা, দ্বিতীয় বৈঠক পাহাড়ের স্থায়ী সমাধান, অবশ্যই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এই দুই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই দুই বৈঠকেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন, রাজ্যের একাধিক প্রকল্পের শিলান্যাস। তৃণমূল জামানায় চালু হয়নি ভারতীয় ন্যায় সংহিতা। সিন্ডিকেট, তোলাবাজি বন্ধের ভয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি। তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। शुभेंदु जी ने बताया पूरे देश भर में ये नई न्याय संहिताओं को अमल करने का काम शुरू हो गया है, मगर पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता जी ने बंगाल में इसके नोटिफिकेशन नहीं निकाले थे। उसका कारण था कि जैसे ही न्याय संहिताओं का इंप्लीमेंटेशन होगा, सिंडिकेट, कटमनी, टोल टैक्स और भय का साम्राज्य टूटकर चूर चूर हो जाएगा। 100 দিনেই ঘোষণাপত্রের 43% কাজ শেষ। মুখ্যমন্ত্রীর প্রশংসায় অমিত শাহ। যারা পক্ষে বিপক্ষে শনির শেষ ভাগে একটি প্রদর্শন। 100 दिन के शासन में हमारे 5 साल के लिए जो घोषणा पत्र बनाया था, उसके 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। मैं आप सबकी ओर से शुभेंदु जी को बहुत बहुत बधाई और साधुवाद देना चाहता हूं। ভোট প্রচারে শাহের মুখে সোনার বাংলা। ভোটে জেতালে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি। আর এবার 5 বছরের মধ্যে সোনার বাংলা গড়ায় শাহী আশ্বাস।
बंगाल ने लंबे समय के बाद यहां पर जनता की सुनने वाली सरकार का अनुभव आया है। पहले सुनवाई गुंडे करते थे, अब थाना और कलेक्टर करता है, एमएलए और एमपी करते हैं, हमारे मंत्री करते हैं। पहले न्याय इनके टोल टैक्स वाले और सिंडिकेट वाले करते थे, अब न्याय अदालत में होता है। पहले बहनें महिलाएं फरियाद नहीं कर पाती थी, अब बेरोक टोक बड़े से बड़े आदमी के खिलाफ महिलाएं फरियाद करने में नहीं डरती हैं। ये परिवर्तन की शुरुआत है। मुझे विश्वास है कि 5 साल समाप्त होते 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 विवेकानंद जी, कवि गुरु रविंद्रनाथ टैगोर और बंकिम बाबू की कल्पना का सोनार बांग्ला का हम निर्माण कर पाएंगे। ভারতীয় ন্যায় সংহিতার এক্সিবিশন উদ্বোধন অমিত শাহর। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে 5 দিন ধরে চলবে প্রদর্শনশালা। ভারতীয় ন্যায় সংহিতায় কি সুবিধা আর পুরনো আইনেই বা কি সমস্যা এক্সিবিশনের মাধ্যমেই তুলে ধরেছে রাজ্য সরকার। एक प्रदर्शनी लगाई, ये तीनों न्याय संहिताएं किस प्रकार से नागरिकों को सुरक्षित करेगी, उनकी संपत्ति को किस प्रकार से सुरक्षित करेगी, इनके सम्मान को किस प्रकार से बढ़ाएगी और किस प्रकार से किसी भी फरियादी को सिर्फ 3 साल में ही सुप्रीम कोर्ट तक न्याय देने की व्यवस्था हो जाएगी, इसकी यहां पर प्रदर्शनी लगाई। न्यायिक व्यवस्था से जुड़े हुए सभी लोगों को मेरा आग्रह है कि प्रदर्शनी 5 दिन चलने वाली है, आप इसको जरूर देखिए और यहां पर कानून का राज प्रस्थापित करने में हमारी मदद करिए। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে চালু হয়েছে এক বিশেষ প্রদর্শনীশালা, যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকরা। 2024 সালে সারা দেশব্যাপী ভারতীয় ন্যায় সংহিতা আইন চালু হলেও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা আইন চালু হয়নি। 5টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ভারতীয় ন্যায় সংহিতা আইন, আর এই ন্যায় সংহিতা আইনই এবার আমাদের রাজ্যে কার্যকর হয়েছে। পুরো দমে বাংলায় সরকার পালাবদলের পর 1 মাসের পরিশ্রমে এই ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর হলো। ভারতীয় ন্যায় সংহিতা আইনে বলা হয়েছে যে পুরনো ফৌজদারি আইনে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা গেছে, অর্থাৎ এই নয়া ভারতীয় ন্যায় সংহিতা আইন বিচারের অনেক গতি দেবে। যে 5টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ভারতীয় ন্যায় সংহিতা আইন, সেই 5টি স্তম্ভই এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। চিকেন স্নেকে শাহী নজরদারি, শিলিগুড়ি করিডোরে নিশ্চিদ্র নিরাপত্তা। नरेंद्र मोदी सरकार ने सिलीगुड़ी कॉरिडोर चिकन नेक के राष्ट्रीय सुरक्षा के दृष्टिकोण को, उसके महत्व को बहुत अच्छे तरीके से पहचाना है। 8 राज्यों को जोड़ने वाला ये अत्यंत संवेदनशील महत्वपूर्ण गलियारा है। 3 अंतर्राष्ट्रीय सीमाएं नेपाल, भूटान और बांग्लादेश यही सिलीगुड़ी कॉरिडोर को लगती है और एक प्रकार से इसकी सुरक्षा राष्ट्र की सुरक्षा के साथ जुड़ी हुई है। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी, ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहाँ पर वर्चस्व भी बढ़ाया है। সরকারে আসার 45 দিনের মধ্যেই কাঁটাতারে জমি, বিএসএফ কে 1100 একর জমি রাজ্যের। মুখ্যমন্ত্রীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মমতার আমলে হাত জোড় করেও জমি মেলেনি, তোপ অমিত শাহ। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती है। सरकार के गठन के 45 दिन के भीतर ही
1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता है। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया है।